কি গো দাদা, এত সাত সকালে মাথায় ঝুড়ি নিয়ে চললে কোথায়? এই নতুন দেখছিস বুঝি? জানিস নি কই যাই আমি? ওমা, রেগে যাচ্ছ কেন? আমি তো একটু শুনছিলাম গো। মানুষের মেজাজ সবসময় একরকম থাকে না, সবসময় তোর এই হিয়ালি ভালো লাগে না। পথ ছাড় বলছি, আমাকে হাটে যেতে হবে, আজ সব তাজা টাটকা সবজি আছে। তা চুরি করলে নাকি? তোমার কাছে তো 2 নম্বরই মাল ছাড়া ভালো কোনো জিনিস থাকে না। কই পেলে এই ঝুড়ি ভর্তি সবজি? শোন রাকেশ, তোকে সাবধান করে দিচ্ছি, শেষবারের মতো বলছি, আমার সাথে হিয়ালি বানা করবি না, একদম পছন্দ হয় না এইসব। আমাকে তো চোর মনে হয়? আজ রাতে থাকিস বটতলার নিচে, তখন দেখে নেব তোকে। বাবা, আমি আবার কি ভুল বললাম? ঠিকই তো, নিতাইদার কাছে তো কোনোদিন টাটকা ভালো সবজি পাওয়া যায় না। আজ হঠাৎ কি যে হলো? যাকে, অত শত আমার চিন্তা করে লাভ নেই। যাই, পেটে আঁচ লেগেছে, দুটো খেয়ে আসি। কি গো দিদি, আজ কি রান্না হলো দেখি? আজ নতুন কিছু না রে, সেই আগের দিনের মতোই আলু ভর্তা, ডাল আর বেগুন ভাজা। তা কি দেবো বল? রোজ রোজ এক জিনিস কি আর ভালো লাগে? নতুন কিছু তো করতে পারো নাকি? তা তো পারিই রে, তবে টাকা পয়সার যে ঘাটতি পড়ে রয়েছে। রোজ রোজ 300 টাকা করে এই ছোট্ট হোটেল থেকে চাঁদা দেওয়া কি মুখের কথা? লাভের অংশ তো পুরোটা ওইখানেই চলে যায়, কোন দিকে কুলোবো বল? কি বলো গো, 200 থেকে আবার 300 করেছে? এত জুলুম দিদি! তা তো আমরা নিজেরাও বুঝি, ওদের যা পাষণ্ড মন, ওরা তো আর বোঝে না। এই দেখ না, আসলো বলে সকাল হতে না হতে ঠিক এসে পড়ে। ওসব বাদ দে, তোকে কি দেবো তাই বল। ওই আমাকে 1 প্লেট ভাত আর আলু ভর্তা দাও তো, আজ বগের একটু কম টাকা আছে। তুই বস, আমি দিচ্ছি। কই এই হোটেলের মালিক কই? তাড়াতাড়ি চাঁদা দিয়ে দেবো দেখি, আমার আবার তাড়া আছে। দিচ্ছি গো। তোর কিছু লাগলে বলিস কিন্তু, খাওয়ার সময় আবার সংকোচ করিস না। না দিদি, তোমার দোকানে আবার সংকোচ কিসের? আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব, তুমি চিন্তা করো না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা রে? আজ সকাল সকাল নিতাইদাকে বেশ চটিয়ে দিয়েছি, বেশ খেপেছেও বটে। যাওয়ার সময় আমাকে আবার হুমকিও দিয়ে গেছে, আজ রাতে যেন বটতলার নিচে দেখা করি। সে কি, ওই পাগলের সাথে আবার লাগতে গিয়েছিলি কেন? আরে তা না, কিন্তু আজকে দেখলাম তার ঝুড়ি ভর্তি টাটকা সবজি, তাই একটু মজা নিলাম আর কি। তা ডেকেছে যখন যাবি। তাই করতে হবে, দেখি কি বলে। আবার কোনো কিছু করার তো আর সাহস নেই, শুধু মুখেই যত রাগ। আরে বাদ দে, ওসব নিয়ে ভাবিস না। দিদি, আমার খাওয়া শেষ, আমি চললাম গো। ঠিক আছে, দেখে শুনে যাস। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করলেই আনলিমিটেড 1200 টাকা বোনাস দিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস। 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোড বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন এবং বিশাল ইনকামের সুযোগ নিন। এতক্ষণ ধরে বসে আছি, তার বড় আসার নাম নেই। অথচ নিতাইদা নিজেই কিন্তু আমাকে এখানে আসতে বলেছিল, এখন তারই পাত্তা নেই। এখানে বসে থেকে সময় নষ্ট, আর মশার কামড় ছাড়া আর কিছুই নেই। মশার কামড়ে আর থাকা যাচ্ছে না, পরে যা আবার হবে দেখা যাবে। যাই। কিরে, কোথায় চললি? তোকে না বলেছিলাম এখানে থাকতে? ভয় পেয়ে গিয়েছিস? কেন, তুমি এভাবে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে এসেছো কেন? গলার আওয়াজ শুনেও চিনতে পারছিস না? ও নিতাইদা, তা তুমি এত দেরি করে আসলে যে? অনেকক্ষণ ধরে বসে বসে শুধু মশার কামড়ি খেয়ে যাচ্ছিলাম। শরীরে বিন্দু মাত্র আর রক্ত রইল না, সব মশারাই খেয়ে নিল।
বাকি আর যতটুকু রক্ত আছে সেটুকু মাছিরা না হয় খাবে। মানে? মানে টানে কিছু নয়, দেখ কি হয় এবার তোর। কি আজগুবি কথাবার্তা বলছো? কি হবে আবার আমার সাথে? নিতাইদা, তুমি আমাকে খুন করলে, এর প্রতিশোধ আমি নিবই। আমি ফিরে আসবো, মনে রেখো, মনে রেখো। আমি খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বো। বাঁচলে তো তুই খুনের প্রতিশোধ নিবি, মরে গিয়ে কিভাবে খুনের প্রতিশোধ নিবি? হ্যাঁ, খুব না বলেছিলিস আমি চোর ঠকবাজ। এখন কোথায় গেল সেই তোর চোরের ঠকবাজি? আর কথা বলবি? হ্যাঁ, বল বল। রে নিতাই, এই ভ্যাবসানো গরমে তোর শরীরে আবার শীত লাগে নাকি? এভাবে চাদর মুড়ি দিয়ে আছিস যে? ও কিছু না, এমনিতে ইচ্ছা করলো তাই পড়েছি। তা তোর হাতে ওটা কি? মনে হচ্ছে তো ছুরি। না না, ও কিছু না, বলতে গেছেন। না, স্পষ্ট দেখেছি। আর ছুরিটি দেখলাম রক্ত মাখা। তুই কাউকে খুন টুন করিসনি তো? এই না না, কি কি- কি বলছেন আপনি? তোর চোখে মুখে ভয় দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে তুই কোনো অপকর্ম করে এসেছিস। কি করেছিস বল? না না, কিছু না, কিচ্ছু করিনি। কিরে, কথার উত্তর দিচ্ছিস না যে? দাঁড়া বলছি, নিতাই দাঁড়া বলছি। আমার কথা অমান্য করার পরিণাম কিন্তু ভালো হবে না। কি গো রাগিনী দিদি, আমার ভাই এসেছে গো এখানে। সেই রাত থেকে তাকে খুঁজে পাচ্ছি না। মা ভীষণ চিন্তা করছে গো। সকাল করে তো তোমার এখানেই খায়, তাই ভাবলাম তোমার কাছে আছে নাকি দেখে আসি। না রে বেনি, তোর ভাই তো আমার কাছে আসেনি। সেই কাল সকালবেলা খেয়ে গিয়েছে, দুপুরবেলাও আসেনি। কেন, কি হয়েছে রে? তোর ভাই বাড়িতে নেই? কি বলছো কি দিদি, তোমার কাছেও নেই? তন্ন তন্ন করে খুঁজেছি সব জায়গায়, কোথাও ভাইকে পেলাম না। এখন কি হবে? আচ্ছা চিন্তা করিস না, কিছু হবে না। সময় মতো তোর ভাই ঠিকই ফিরে আসবে। হয়তো কোনো কাজে আটকা পড়েছে। রাকেশের কাছে তো কোনো কাজ নেই দিদি, হুট করে আবার কিসের কাজে আটকা পড়লো? ওসব তো আর আমি জানি না রে। তবে মনে পড়েছে, তোর ভাই কালকে বলছিল ওকে নাকি রাতের বেলা নিতাই দা ডেকেছে বটতলার নিচে। ও, তা হয়তো কোনো প্রয়োজনেই ডেকেছিল। যা একবার নিতাইদার কাছে গিয়ে খোঁজ কর, হয়তো কিছু জানতে পারবি। ঠিক আছে গো দিদি, তবে তোমার কাছে যদি ভাই আসে আমাকে খবর দিও কিন্তু, মনে করে। হ্যাঁ, তোমার কাছেই যাচ্ছিলাম নিতাইদা। দেখা হয়ে ভালোই হলো। কেন, কি দরকার আমাকে? কোন কোন সবজি নিবি? কিন্তু বেশ টাটকা সবজি আছে, সব তত্তা যা। না গো, আজ পয়সা নেই, ওসব কিছু নেব না। আমি ভাইকে খুঁজছিলাম, কাল থেকে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাবি কিভাবে? আমি যে তাকে মেরে ফেলেছি, পুঁতে রেখেছি মাটির নিচে। কিছু বললে নাকি নিতাইদা? তোর ভাই কোথায় আমি সেটা কি করে জানবো? যা গিয়ে খোঁজ নে অন্য কোথাও। ঠিক আছে, একটা সামান্য কথাই তো জিজ্ঞেস করলাম, এভাবে তেড়ে ওঠার কি হলো? আসলে লোকটার মনে হয় মাথার সমস্যা আছে। যাক ওসব কথা, কিন্তু ভাইকে তো কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় গেল ও? এভাবে তো দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মানুষও নয়। ওর কোনো বিপদ হলো না তো? আর কোথায় খুঁজবো? সব জায়গায় তো খুঁজে খুঁজে হাঁপিয়ে উঠলাম। দেখি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি যদি ভাই ফিরে আসে। উফ, আজ যা গরম পড়েছে, গরমে একেবারে হাঁপিয়ে উঠেছে। এই বটতলার নিচে দিয়ে বেশ শীতল হাওয়া বয়ে যাচ্ছে, এখানেই বসে শরীরটা একটু জুড়িয়ে নেই। কি শান্তির বাতাস, প্রাণটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি, বাড়িতে আর নয়। তবে না গিয়েও কি আর উপায় আছে? ও বাচ্চাগুলো যেন সব একেবারে খ্যাক খ্যাক করে উঠবে। কি হলো? কে হাত দিল আমার শরীরে? স্পষ্ট আমি স্পর্শ পেলাম, কারণ মনে হলো যেন কেউ হিম শীতল হাত দিয়ে আমার শরীরে ধরলো। শরীরে ছোঁয়া পড়তে সাথে সাথে পুরো শরীর শিউরে উঠল। আশেপাশে তো কাউকে দেখছি না। কি আমার মনের ভুল? না, তোর ভুল হয়নি, তুই ঠিকই বুঝতে পেরেছিস। কে কথা বলছে?
কি রে মা, 24 ঘন্টা পেরিয়ে গেল, তারপরেও তো আমার ছেলেটার কোনো খোঁজ পেলাম না। কোথায় গেল আমার সোনার টুকরো ছেলেটা? জানি না মা, আজ সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজেছি সারা গ্রাম, কিন্তু তারপরেও ভাইয়ের কোনো খোঁজ পেলাম না। কোথায় গিয়েছে, কি করছে কে জানে, কি যে খাচ্ছে কিছুই জানি না মা। আমার না ভীষণ ভয় করছে। সে কি আমার আর করছে না? পুরো একটা দিন হয়ে গেল আমার ছেলেটার মুখখানা দেখতে পেলাম না। মায়ের মন যে কেমন করছে শুধুমাত্র আমিই জানি। কি করব এখন? কার কাছে গিয়ে খুঁজবো বলো তো ভাইকে? তুই বরং কাল সকালবেলা গ্রাম প্রধানের কাছে গিয়ে খবর দে, তিনি যদি কিছু করেন। হ্যাঁ মা, ঠিক বলেছ। কাল সকাল হতে না হতেই আমি গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে হাজির হব। দেখি তিনি যদি কিছু করতে পারেন। হ্যাঁ রে মা, আমাদের গ্রাম প্রধান অনেক ভালো মানুষ, তিনি উপকারী মানুষ, তিনি কিছু করলেও করতে পারেন। এখন তুমি একটু ঘুমিয়ে পড়ো মা, কাল সকাল হলেই আমি ঠিক ভাইকে খুঁজে বের করব। তোমাকে আর দুশ্চিন্তা করতে হবে না। দুশ্চিন্তা করলে তোমার শরীরটা খারাপ হবে, তখন আর এক মুশকিল। আমি একা হাতে আর কত দিক সামলাবো বলো? দুশ্চিন্তা কি আর মানুষ ইচ্ছে করে করে রে? মনের অজান্তেই তো মাথার ভেতরে এসে ঘুরঘুর করে সব চিন্তা। আমি কি চাইছি দুশ্চিন্তা করে আমার শরীরটা খারাপ করে তোকে আবার দুশ্চিন্তায় ফেলি? হয়েছে হয়েছে, তোমাকে আর এত কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি এখন শোবে চলো। চিনতে পারছিস না আমাকে? আমি কে? না, চিনতে পারছি না। কে তুই? কেন এসেছিস? কি চাই তোর? মনে পড়ে গত রাতের ঘটনা? কি করেছিলি তুই আমার সাথে? আজ ঠিক সেরকম একটা ঘটনা ঘটবে তোর সাথে। তুই কিচ্ছুটি করতে পারবি না। ওরে বাবা রে, মেরে ফেললো! বাঁচাও, বাঁচাও কেউ আমাকে! কেরে নিতাই, কোথা থেকে দৌড়ে দৌড়ে আসছিলিস? এভাবে হোঁচট খেয়ে বললি যে? গ্রাম প্রধান মশাই, বাঁচান আমাকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। মানে কি কি বলছিস কি তুই? কে তোকে মারবে আর কেনই বা মারবে? আসুক দেখি কে সামনে আসে। সে কোনো মানুষ নয়, সে ভূত। কি বলছিস কি তুই? তো মাথাটা ঠিক আছে নাকি? পাগল হয়ে গেছিস? সব আজগুবি কথাবার্তা কোথা থেকে বলছিস? দূর হ আমার চোখের সামনে থেকে। দয়া করুন, দয়া করে আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না। তুই কি কচি খোকা? তোকে কি এখন কোলে করে আমার বাসায় নিয়ে যেয়ে তোকে দুধ খাওয়াবো? না না, আপনি আপনি দয়া করে আমাকে সাথে নিয়ে বাসার দিকে চলুন, নয়তো সে আমাকে মেরে ফেলবে আমাকে। তোর সব আজগুবি কথাবার্তা শোনার সময় আমার নেই, আমি চললাম এখান থেকে। দয়া করে যাবেন না আমাকে ফেলে। কে ওখানে গাছের আড়ালে? কে গাছের আড়ালে? আমি। কে তুমি? তোকে কিছুক্ষণ আগে নিতাই যা বলছিল সব সত্যি। আমি সেই ব্যক্তি যে নিতাইকে ভয় দেখিয়েছি, আর ভয় এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মানে কি কি চাও তুমি? কেন ভয় দেখাচ্ছ সবাইকে? আমি কাউকেই ভয় দেখাইনি, আমি শুধুমাত্র চাই আমার প্রতিশোধ। আমার প্রতিশোধের আগুনে আমি রোজ জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। যতদিন না আমি আমার প্রতিশোধ সম্পন্ন করতে পারছি, ততদিন আমার যন্ত্রণা কমবে না, বই বাড়বে। কেন? ওই নিতাই, ওই বদমাইশ লোক আমাকে বিনা অপরাধে খুন করেছে, আমার পরিবারকে সে নিঃস্ব করে দিয়েছে। আমি তাকে কিছুতেই ছাড়বো না, কিচ্ছুতেই না। মানে কি বলছো কি তুমি? কে খুন করেছে তোমার? হ্যাঁ, নিতাই খুন করেছে। এই দেখুন গ্রাম প্রধান মশাই, চিনতে পারছেন আমাকে? আমি রাকেশ। রাকেশ তুই? কাল সকালবেলায় তো তোকে দেখলাম, আর তোর এ হাল হলো কি করে? নিতাইদা আমাকে খুন করেছে বিনা কারণে। বিনা কারণেই তোকে খুন করেছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই ব্যাপার, আমি তোকে আর বাধা দেব না, তুই যা মন চায় কর গিয়ে। ঠিক আছে গ্রাম প্রধান মশাই, ছাড়বো না আমি তোকে নিতাই, ছাড়বো না। তোর অপরাধের শাস্তি তুই পাবি। এই দেখ আমি ফিরে এসেছি। নিতাই বাড়িতে আছিস? আমি গ্রাম প্রধান, দরজাটি খোল একবার। এত রাতে দরজা খোলা কি ঠিক হবে? ওদিকে তো গিন্নি আর আমার মেয়েটিও ঘুমাচ্ছে। কি হলো? কথা কানে যাচ্ছে না? দরজা খোল বলছি। খুলছি। কি হয়েছে এত রাতে? আপনার এখানে কি চাই? আমি চাই আমার খুনের প্রতিশোধ নিতে। কে তুই?
ছেড়ে দে, ছেড়ে দে আমায়। এই দেখ, চিনতে পারছিস আমায়? ছেড়ে দে বলছি, দয়া করে ছেড়ে দে, খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এই বাড়িতে ছোট্ট একটি মেয়ে আছে আমার, দয়া করে ছেড়ে দে। ওসব বলে কোনো লাভ হবে না। আমি আমার মনস্কামনা নির্ধারণ করে এখানে এসেছি, আর সেটি পূরণ করেই চলে যাব। মরে গেলাম রে, মরে গেলাম। বাবা রাকেশ, এসেছিস তুই? আয় বাবা, আমার বুকে আয়, কতদিন তোকে দেখি না। এই তো মা, আমি এসেছি তোমার কাছে। এ কি হাল হয়েছে তোর বাবা? তোর শরীরে এত রক্ত কিসের? গো, আমি যে আর বেঁচে নেই, আমাকে খুন করে ফেলেছে। আমি যে আর হাজার চাইলে তোমার বুকে গিয়ে শুতে পারবো না মা, পারবো না গো মা, এখন এই অসম্ভব। তোমরা আমাকে ভুলে যাও, আমাকে আর কোনো দিন খুঁজে পাবে না। কি বলছিস কি তুই বাবা? কেন তুই আমার বুকে শুতে পারবি না? এই তো আয় 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 আয়, আমার কাছে আয়। কি হয়েছে তোমার মা? তুমি কার সাথে কথা বলছো? কি বলছিস কি বাবা তুই? আয় আয় আয়, আমার কাছে আয়, আয় বাবা আয়। কি গো মা, কি হয়েছে? কার সাথে কথা বলছো তুমি? কে 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 কে? এই তো মা, আমি তোমার মেয়ে বেনি। হ্যাঁ, বেনি? ও, জানিস মা, আমি তোর ভাইকে দেখলাম, কি বিভৎস তার চেহারা, পুরো শরীর রক্ত মাখা, আর সে বলছিল তাকে যেন কেউ খুন করে ফেলেছে, সে আর ফিরবে না আমাদের কাছে, আর কোনোদিনও ফিরবে না। কি বলছো কি তুমি মা? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। এ কি হয়ে গেল মা? কে খুন করলো আমার ভাইকে? আমার ভাইয়ের সাথে কার শত্রুতা? সে কি দোষ করেছে? জানি না রে মা, জানি না। আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ছেলে হারানোর যন্ত্রণা যে কি তা আমি এখন টের পাচ্ছি। আমার ভাইকে যে খুন করেছে তাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আর যদি তাকে খুঁজে বের করতে পারি, তাকে উপযুক্ত শাস্তি দেব। তুই চিন্তা করিস না ভাই, তুই তুই ওপারে কি ভালো থাকিস। এ কি, আমি কোথায়? এত বটতলার আয়েশখানা, এখানে আমি কি করছি? আমার তো গত রাতে রাকেশের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলতে বলতে কি হয়েছিল আমার সাথে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কিচ্ছুটি মনে করতে পারছি না, কিচ্ছু না। মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছে। সব ভেবে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু বিশ্রাম করতে হবে।